নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা আপনার অনেক দিনের কোশ্চেন ছিল যে স্যার নার্ভ ড্যামেজ হলে কী কী হয়, সে তো বলেছেন। স্যার যদি আমার মোটর নার্ভ ডিজিজ যেটা হয়েছে, অনেক ডাক্তারবাবুরা লিখেছেন যে মোটর নার্ভ গন্ডগোল হয়েছে, তার জন্য যে গন্ডগোল হয়েছে সেটার জন্য একটা ভিডিও বানান। তো আজকে সেটাই নিয়েই আলোচনা করব। যদি আপনার মোটর নার্ভের গন্ডগোল হয়ে থাকে বা মোটর নার্ভ ডিজিজ হয়ে থাকে কিছু, তাহলে সেই সম্বন্ধে আলোচনা করব। অ্যাকচুয়ালি আগের ভিডিওগুলোতে কী করেছিলাম যে নার্ভ ড্যামেজ হলে কি কি হয় না হয় সে সম্বন্ধে বলেছিলাম। সেখানে বলেছিলাম যে মেনলি শরীরে তিনটে নার্ভ যেটা রয়েছে, যেমন অটোনমিক নার্ভ রয়েছে, মোটর নার্ভ রয়েছে, সেন্সরি নার্ভ রয়েছে। এই জেনারেলি তিনটেরই গন্ডগোলের জন্য শরীরে কিছু না কিছু নার্ভের প্রবলেম হয় এবং তার জন্য অনেক কিছু লক্ষণ দেখা দেয়। তো আজকে মোটর নার্ভে যদি গন্ডগোল হয়ে যায়, অর্থাৎ কি কি কারণে মোটর নার্ভ কি জিনিস, কি কি কারণে এই গন্ডগোল হয় বা কজ কি আছে, এর সিমটম কি হয়, এর মেডিসিন কি আছে, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেই সম্বন্ধে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু ভালো হয়েছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেন এই সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে যে আই বেল বাটনটা রয়েছে সেটা অলে প্রেস করে রেখে দেন। তাহলে কি যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। চলুন দেখা যাক এই মোটর নার্ভ গন্ডগোল হলে কি কি হয়। দেখুন, অ্যাকচুয়ালি মোটর নার্ভটা কি, এর কাজই কি হচ্ছে, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, এটা আগের ভিডিওগুলোতে বলেছি, একটু দেখে নেবেন নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে বলতে গেলে। সেখান থেকে কোনো যদি লক্ষণ ও পাঠায়, কার মাধ্যমে পাঠাবে, এই মোটর নার্ভের মাধ্যমে পাঠাবে। কাকে পাঠাবে? শরীরের যে মাসেলসগুলো রয়েছে সেখানে। এই একটা মিডিয়েটারের কাজ করে সেন্ট্রাল নার্ভাস থেকে যে স্টিমুলেট কিছু একটা যদি পাঠালো মাসেলসের মাধ্যমে, এ মাঝে একটা কাজ করে। এর কাজই হচ্ছে মানে ব্রেন থেকে কোনো যদি কোনো লক্ষণ পাঠালো বা কোনো একটা সিমটম পাঠালো বা কোনো কিছু কাজ করতে বললো, দেন এন্ড দেয়ার মাসেলসকে করাইতে হবে। তখন সে মোটর নার্ভের মাধ্যমে মাসেলসকে বললো এটা তুমি করো। এর হচ্ছে এই কাজ, মিডিয়েট কাজ করে এটা। আচ্ছা, এর কি হয়, কারণ কি, কেন খারাপ হয়ে যেতে পারে? এই যে নার্ভটা খারাপ হয়ে যাচ্ছে মোটর নার্ভ কেন? দেখুন, জেনারেলি যে কোনো নার্ভ খারাপ হওয়ার পেছনে যে মূল কারণগুলো বলেছিলাম সেগুলোই জেনারেলি হয়। এখানে ছোট করে বলে দিই, যেমন ধরুন যে যদি আপনার অটো ইমিউন ডিজিজ হয়ে যেতে পারে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এরকম অনেক কিছু যে রোগগুলো আছে, অটো ইমিউন যে ডিজিজগুলো রয়েছে সেগুলোর জন্য আপনার নার্ভের গন্ডগোল হতে পারে। ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে আপনার হতে পারে। যদি আপনার ট্রমা হয়, জেনারেলি এটার জন্য বেশি হয়। ট্রমা মিনস ফিজিক্যালি যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়ে গেলো, ইঞ্জুরি হয়ে গেলো, তার জন্য নার্ভের কিন্তু ইঞ্জুরি হয়ে যায়, সেখান থেকেও কিন্তু এই নার্ভের প্রবলেমগুলো হতে পারে এবং সেখান থেকেও মোটর নার্ভের প্রবলেম হতে পারে। আর কি হয়, দেখবেন যেগুলো হচ্ছে যে ডায়াবেটিস যে পেশেন্টগুলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাদের নার্ভের রোগ হয়ই হয়, ম্যাক্সিমাম হয়। তাছাড়া কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেমন B6, B12 ভিটামিনের যে গন্ডগোল হয়, যেগুলো শরীরে ডেফিসিয়েন্সি হয়, তার জন্য কিন্তু নার্ভের প্রবলেম হয়ে যায়। অনেক কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলোর সাইড ইফেক্টের জন্য হয়ে যায়, অনেক কিছু আছে, অনেক বড় বলার দরকার নেই, সেগুলো হয়। মোটর নিউরন ডিজিজ বা MND বলা হয়, এটা একটা বড় রোগ। এটা সম্বন্ধে যদি বলেন তাহলে ভিডিও বানাবো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ হয়। তাছাড়া দেখবেন কিছু ইনফেকশাস ডিজিজ আছে, যেমন লাইম রোগ হতে পারে, হারপিস ভাইরাস হতে পারে, হেপাটাইটিস B হতে পারে, HIV হতে পারে। এই সমস্ত রোগগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এই মোটর নার্ভ বা নার্ভ প্রবলেম হতে পারে। আচ্ছা, মোটর নার্ভ যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে? দেখুন, প্রথমে কথা হচ্ছে যে শরীরে একটা সর্বসময়ের জন্য উইকনেস কাজ করবে, অর্থাৎ দুর্বলতা কাজ করবে। কেন না, এই নার্ভটাই হচ্ছে মাসেলসকে অ্যাক্টিভ রাখে। এই যে আমাদের শরীরে যে মাসেলসগুলো রয়েছে একে অ্যাক্টিভ রাখে, হষ্টপুষ্ট রাখে, পুষ্টি যোগায়, এটা কিন্তু এই নার্ভের মাধ্যমে। যদি এই নার্ভই গন্ডগোল হয়ে যায় তাহলে একটা দুর্বলতা মাসেলসের মধ্যে কাজ করবেই করবে। 2 নম্বর কি হয় না, মাসেলসের অ্যাট্রফি হয়ে যায়। অ্যাট্রফি মানে শুকিয়ে যাওয়া। ওই যে বললাম, যদি পুষ্টি এটা না পেলো, নার্ভে যদি রক্ত ভালো না পেলো, যদি সেন্স না কাজ করলো ভালো, যদি অ্যাক্টিভ না হলো নার্ভগুলো, তাহলে মাসেলসগুলো এমনিতেই শুকিয়ে যায়, ম্যারাসম্যাস হয়ে যায়, শুকিয়ে যায়। তাকেই বলা হয় মাসেলস অ্যাট্রফি। তাছাড়া কি হয়, টুইচিং হয় একটা, অর্থাৎ মাসেলস টুইচিং মানে কম্পন। যখনই কনস্ট্রাকশন হয় কোনো একটা জায়গাতে, যদি এখানে ভালো খাবার না পায় মাসেলসটা, তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। অনেক সময় কি হয়, টুইচিং হয়, কম্পন হয়, কাঁপে। অনেক সময় বলেন আমার স্যার এই জায়গাটা মনে হচ্ছে একটু কাঁপে। দেখবেন আমাকেও পেশেন্ট এসে বলে স্যার এই দেখুন এই জায়গাটা মনে হচ্ছে যেন নাচছে, কাঁপছে, এরকম একটা ব্যাপার থাকে। আরেকটা যেটা হয় সর্বশেষ, সেটা হচ্ছে যে প্যারালাইসিস। এটা কখন হয়, একটু যখন এই মোটর নার্ভে গুরুতর অবস্থায় হয়ে যায় বা নার্ভটা কেটে যায় কোথাও, সেই জায়গাটা
প্যারালাইসিস হয়ে যায়, অবশ হয়ে যায়, ব্যথা হয়ে যায়, অনেক রকম হতে পারে। এটা হচ্ছে লাস্ট স্টেজ মনে হয়, সেটা হচ্ছে প্যারালাইসিস। তো এই জিনিসগুলো আপনার কিন্তু মোটর নার্ভ গন্ডগোল হলে হতে পারে। এবার চলুন সহজ করে ছোট করে এই সব জিনিসগুলো যে বললাম এর ট্রিটমেন্ট কি আছে। দেখুন, ট্রিটমেন্ট দু রকমের হতে পারে। একটা হচ্ছে মেডিসিনাল পার্ট, একটা হচ্ছে ফিজিওথেরাপি পার্ট। অর্থাৎ আপনি কি খাবেন না খাবেন, খাওয়া দাওয়ার উপর খানিক নির্ভর করে। আর একটা কি হয় যে ধরুন আপনি যে সমস্ত শরীরে যে জিনিসগুলো হয়েছে তার জন্য কিছু শারীরিক এক্সারসাইজের প্রয়োজন হয়। তো এই সম্বন্ধে জিনিসগুলো নিয়ে আজকে এইটা আমি আলোচনা করব না, শুধুমাত্র মেডিসিন নিয়ে আলোচনা করব। এইগুলো আগের যে ভিডিওগুলো রয়েছে কি খাবার খাওয়া দরকার নার্ভের গন্ডগোল হলে, সেগুলো আমি ভিডিওতে দেখবেন, এখানে এই উপরে ডেসক্রিপশনেও যাবে বা লাস্টে যে আছে এন্ড স্ক্রিন সেখানেও দিয়ে দেবো বা ডেসক্রিপশনে পাবেন। আজকে শুধুমাত্র মেডিসিন নিয়ে একটু আলোচনা করিনি, বেশি মেডিসিন নিয়ে বলবো না, 2-4টা মেডিসিন জেনে রাখলে অনেকটা উপকার হওয়া যায়। তবু প্রচুর মেডিসিন, লক্ষণ অনুযায়ী সব মেডিসিনই কাজ দেয়। প্রথম যে মেডিসিনটার কাজ করব, এর কাজই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি দুর্বল হয় তাহলে যে সমস্ত শরীরের রোগগুলো হয়, অর্থাৎ মাসেলস উইকনেস হয়ে যায়, এবং মাসেলস যদি উইকনেস হয়ে যায় তাহলে এই যে মাসেলস এবং নার্ভের যে কমিউনিকেশন, অর্থাৎ মোটর নার্ভের যে কাজ, সেটা গন্ডগোল হয়ে যায়। তখন এই মেডিসিনটা কিন্তু আপনাকে উপকারে লাগে, এবং দুজনের মধ্যে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং এই মাসেলসের যে মোটর নিউরন রয়েছে, মোটর যে নার্ভ রয়েছে, তাকে কিন্তু অ্যাক্টিভ করে এই দুজনের মধ্যে সম্পর্কটাকে খুব গাঢ় করে দেয়, ভালো করে দেয়, ফলে দুজনেই ভালো থাকে। অর্থাৎ নার্ভের কোনো প্রবলেম হলে এই মেডিসিনটা কিন্তু কাজ দেয়। অনেক সময় কি হয়, এতে প্যারালাইসিসও পাওয়া যায়। প্যারালাইসিস হলে কি হবে, এই যে মাসেলসের যে গন্ডগোল হলে তাহলে ভালো কাজ করবে না, তাহলেও এই মেডিসিনটা কিন্তু আপনার কাজ করবে। দেখবেন এই রোগীটাকে একটু যদি ভালো করে দেখি না, সব সময়তেই যেন একটা যদির মধ্যে থাকে। অর্থাৎ না তাই তো, যদি আমার এটা হয়ে যায় আমি কিন্তু বাবা ওখানে যাব না, যদি এটা হয়ে যায়, যদি ওটা ওখানে হয়, যদি এটা এখানে হয়। এই যে যদির ওপর নির্ভরশীল যে ব্যক্তিরা, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয়। আর কি হয়, কোথাও বাইরে গেলেই, অর্থাৎ ট্রেনে যাচ্ছেন, বাসে যাবেন, টাইমে যাচ্ছেন, সেই সময় বাসে ট্রেনে যাওয়ার আগে না বাবা ওখানে যদি পায়খানা বাথরুম না থাকে একটু পায়খানা পেশাব করলি, অর্থাৎ বারবার মলমূত্র যাবার একটা টেন্ডেন্সি থাকে বাইরে যাবার আগে। এবং মিষ্টি খাবার পছন্দ চাহিদা থাকে, এবং এই একটা মজা আছে, মিষ্টি খেলে আবার তার গ্যাস অম্বল হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। তাহলে আপনার জন্য এই মেডিসিনটা খুব ভালো হবে, যার নাম হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম। এটা 30 বা 200 পটেন্সিতে খাওয়া যাবে। যদি একটু গুরুতর খুব উইকনেস থাকেন, খুব গুরুতর দুর্বল থাকেন, তাহলে 30 পটেন্সি সারাদিনে 3 বার করে খান। অর্থাৎ কেমন করে খাবেন, 1 চামচ জলে 2 ফোঁটা বা 3 ফোঁটা নিন, ওর বেশি নেবার দরকার নেই। সারাদিনে 3 বার খান, 7 দিন খান, তার বেশি খাওয়ার দরকার নেই। তারপরে কিছুদিন গ্যাপ দিয়ে, অর্থাৎ 7 দিন 15 দিন যেমন থাকবেন গ্যাপ দিয়ে, আবার তার 200 পটেন্সি খেতে হবে, 1 m 10 m, এটা ঊর্ধ্বমুখী যাবে, তারপর আপনি ঠিক হয়ে যাবেন। 2 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ওই প্লামবাম মেট। এটা একটা খুব ভালো মেডিসিন। আমি এখানে কিছু মেডিসিনের নামগুলো লিখে রেখেছি, মেন যে মেডিসিনগুলো, না হলে বোঝা যাবে না। এই যে প্লামবাম মেট, এই মেডিসিনটা কি করে, যত রকমের নার্ভের প্রবলেম আছে, বিশেষত এই যদি মোটর নার্ভ ড্যামেজ হয়ে যায় বা প্রবলেম হয়ে যায়, তাহলে কি হয়, প্রায়শই কিন্তু প্যারালাইসিসের দিকে চলে যায়। ওই যে বললাম গুরুতর অবস্থায় যখন হয়, এবং তার থেকেও বড় কথা অবশ হয়ে যায়, ব্যথা হয়, ঝাঁকুনি হয়, টুইচিং হয়, এবং আরেকটা যেটা বড় ব্যাপার, ওই যে বললাম মাসেলস অ্যাট্রফি। মাসেলস যেখানে আপনার প্যারালাইসিস হবে বা কোনো কারণবশত এখানে মোটর নার্ভের গন্ডগোল হয়ে গেছে, তাহলে ওই জায়গাটা কিন্তু আপনার শুকিয়ে যাবে, মেরাসমাস হয়ে যাবে। মেনলি এইটাতে প্যারালাইসিস সাথে যদি কোনো অঙ্গ প্যারালাইসিস নাও হয়ে থাকে, শুধুমাত্র যদি অঙ্গটাই বোঝা যায় যে মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু এটা খুব ভালো মেডিসিন। এবং এই মেডিসিনটা তাদের জন্য খুবই মেডিসিন ভালো হবে যাদের প্যারালাইসিস সাথে যদি অঙ্গটা শুকিয়ে যায়, তাহলেও কিন্তু 30-200 খাবেন, যেমন আগেরটা বললাম সেইভাবে খাবেন। 30 থেকে আরম্ভ করবেন, তারপর 200-তে যাবেন, ওই গ্যাপ দিয়ে খাবেন। 3 নম্বর যে মেডিসিনটা বলবো, আমার মনে হয় এই মেডিসিনটা অনেকেই নার্ভ গন্ডগোলের জন্যই মার্ভেলাস মেডিসিন বলা হয়, সেটা হচ্ছে কস্টিকাম। এর কি হবে, নার্ভের প্রবলেম হলে আপনার শরীরে যত রকমের প্রবলেম হয় এর সবটাই কিন্তু কভার করে নেয়। এর কি হয়, একটুকুতে ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে, মাসেলসে উইকনেস হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, টুইচিং হতে পারে, যত রকমের আছে তত রকমের সমস্যায় কিন্তু কভার করে নেবে। এর সাথে সাথে একটা লক্ষণ মনে রাখবেন এর, সেটা হচ্ছে যে পেশাব লাগলেই দেনেন দেওয়া তাকে যেতে হবে, নাহলে কাপড় চোপড়ে হয়ে যায়। অনেক সময় হাঁচি কাশি হলেও একটু পেশাব কাপড় চোপড়ে হয়ে যায়, পেশাব অর্থাৎ ধরে রাখতে পারে না। এই সিমটমগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু কস্টিকাম 30 আপনি খান, 3 বার করে খান, 1 চামচ জলে 2 বার খান, 7 দিন খাওয়ার পর 7 দিন গ্যাপ দেন, তারপর আবার 200, 1 m 10 m লাগতে পারে পেশেন্টের রোগ অনুযায়ী, সেটা আপনার ডাক্তার ভালো বলতে পারবেন, জেনারেলি ভালো হয়ে যায়। সর্বশেষ যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে, এখনকার দিনে এটাকে দেখবেন, ইউটিউবও দেখবেন যে বলা হয়, যে নার্ভের একমাত্র ওষুধ, সেটা হচ্ছে যে এর কি হয়,
যত রকমের এই মেডিসিন থেকে দেখা গেছে যে স্নায়ুতন্ত্রের ওপরে, স্নায়ু মণ্ডলীর ওপরেই এর জন্য বিশেষ কাজ। নানা ধরনের পক্ষাঘাত, নিতান্ত দুর্বলতা, অবসাদ, সবসময় যেন একটা ঘরেই আছে, নিদ্রারতা, মানে ফুর্তি নেই তার শরীরের মধ্যে, এই ধরনের যে প্রবলেমগুলো হয় তাতে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এই একটুকুতেই ঠান্ডা সহ্য করতে পারে না, যাদের নার্ভের দোষ আছে, এই পেশেন্টটা এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু যাদের নার্ভের প্রবলেম হয় তারা আবার অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না। সেই জন্য না ঠান্ডা না গরম এর জন্য খুব একটা ভালো হবে। একটুকুতে সর্দি, কাশি, হাঁচি লাগার টেন্ডেন্সি থাকে। আর কি হয়, তার সমস্ত শরীরটাই যেন মনে হয় একটা ভারী ভারী ভাব, অর্থাৎ ফুর্তি নেই, ইজিনেস নেই কোনো জিনিসের, একটা কত ভারী যেন, কত মাথায় লোড চাপানো আছে, না নড়লেই ভালো হয়, এরকম একটা অবসাদের মধ্যে যেন থাকে। আর কি হয়, এই দেখবেন যে কোথায় কোথায়, এটাও যেমন আগেকার মেডিসিনটাতে বলেছিলাম, বাইরে যাবার আগেই, অর্থাৎ বাসে ট্রেনে বা কোথাও যাবার আগেই একটু যেন পেশাব বা একটু মল ত্যাগ করে নেওয়ার হ্যাবিট থাকে, যেটা আর্জেন্টাম নাইট্রিকাম আগে বললাম এরও আছে। ওটা ক্রনিক ফর্মে, এটা অ্যাকুট ফর্মে, দুটোই কাজে দেয়। আর কি হয়, সেটা মনে হতে পারে যে এই যে ধরুন প্যারালাইসিস হলো, এর ক্ষেত্রেও তাই, তাহলে আচ্ছা এর প্যারালাইসিসটা কেমন হবে? এটা কিন্তু সম্পূর্ণ প্যারালাইসিস বলা যায় না, একে বলা হয় প্যারেসিস, যেটা বলা হয়, অর্থাৎ প্যারালাইসিসের মতো ভাব, অর্থাৎ এই হাতটা তুলতে পারছি, আঙুলের সেন্স আছে, কিন্তু মনে হচ্ছে যেন খুব একটা ক্ষমতা পাচ্ছি না, এই ধরনের একটা অবশ ভাব। সেই সব ক্ষেত্রে এই মেডিসিনটা। আচ্ছা আরেকটা জিনিস হয়, এর একটা সিরোপেরা আছে, অর্থাৎ মাথা ব্যথা খুব হয়। লক্ষণটা কেমন হয়, মাথা ব্যথার আগেই যেন চোখে যেন আমি কিছু দেখতে পাচ্ছি না। আবার মাথা ব্যথা ছেড়ে যাবে কখন, যদি প্রচুর পরিমাণে পেশাব হয়। জল পেপাসা খুব থাকে বলে আমার মনে হয় না, জল খুব কম খায়। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি জেলসিনিমাম মেডিসিনটা খেতে পারেন। 30 থেকে আরম্ভ করবেন, 200 পর্যন্ত যাবেন, যেমনভাবে বললাম তেমনই খাবেন, এইভাবেই খাবেন। আশা করছি আপনার অনেকখানি উপকার হবে। যদি আমার কাছ থেকে কোনো রকম ট্রিটমেন্টের দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, ওই নম্বরে আপনার নিজের নাম ঠিকানা পাঠিয়ে দেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছুতে ভিডিও দরকার হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানান আপনার কী ধরনের সমস্যা আছে বা কী ধরনের ভিডিও চাই, তাহলে সেটার জন্য বানাবার চেষ্টা করব। দেরি হলেও বানাবো, এবং দেখেছেন কমেন্টে অনেকদিন দেরি হলেও কিন্তু উত্তর আমরা দিয়ে থাকি, আপনি উত্তর কিন্তু পাবেন। ধন্যবাদ।